হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি আমি নতুন একটা রেসিপি, বাড়িতে অপূর্ব স্বাদের বিরিয়ানি। তো দেখো আমি কিভাবে বানালাম সেই রেসিপিটা আমি তোমাদের মধ্যে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কি কি সরঞ্জাম নিয়েছি এই দেখো, সবগুলো আমি তোমাদের দেখাচ্ছি। টক দই, এই গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। আর এই দেখো ধনে পাতা কুচি, মাংস, আদা রসুনের পেস্ট, আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা সরু সরু করে চিড়ে নিয়েছি। এতে আমি গুঁড়ো লঙ্কাটা খুব কমই ব্যবহার করব, কাঁচা লঙ্কাটা আমি বেশি পরিমাণ দিয়েছি। আর এই দেখো আমি আলু কেটে নিয়েছি, আলুকে ভালো করে লাল লাল করে কড়াইতে ভেজে নিচ্ছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এই দেখো আমি কিছুক্ষণ আগে আমি বিরিয়ানির চালটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো চালটা পুরো ভিজে গেছে, বিরিয়ানি বানানোর জন্য রেডি একদম। এই দেখো আলুকে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর আমি তুলে রেখে দিয়েছি। তারপর এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, বেশি তেল দিইনি। মশলাটা কষানোর জন্য যতটা তেলের প্রয়োজন তোমরাও সেভাবে দিও। আর এই পাশে দেখো গ্যাসের এই পাশে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তো জলের মধ্যে দিয়েছি আমি কি কি জিনিস সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে আমি ভালো করে জলটাকে ফুটিয়ে নেব, গরম হওয়ার জন্য দিয়েছি। আর দেখো কড়াইতে আমি যেই বাটিতে কিছুটা গরম মশলা ছিল ওটাই আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তারপর আমি ওতে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি কড়াইতে। তোমরা চাইলে পরেও দিতে পারো, তবে এই সময় তেলে দিলে ভালো হয়। খুব অল্প খরচে তোমরাও বাড়িতে ট্রাই করো। আর দেখো আমি কীভাবে বানাচ্ছি। এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর লঙ্কা যেহেতু দিয়েছি এটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারো, আমি মিক্সিতে করে নিয়েছিলাম। এই দেখো মশলাটা ভালো করে ভেজে নেব। তারপর এই দেখো যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি জলটা ঝরিয়ে দিয়েছি। তারপরে হাঁড়িতে যে আমি জলটা গরম করতে দিয়েছিলাম ওটার মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। এই দেখো মশলাটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, টক দই আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়োটা খুব কমই ব্যবহার করেছি, কাঁচা লঙ্কাটা বেশিরভাগ দিয়েছি। তারপরে এই দেখো আমি মাংসটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যেভাবে বাড়িতে মাংস রান্না হয় সেভাবেই কষতে হবে। তারপরে এই দেখো আমি যে বিরিয়ানির চালটা দিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে, এই দেখো হয়ে এসছে প্রায়। দেখো প্রায় আমার হয়ে গেছে সেদ্ধ। দেখো পুরো ভাতের মতো হয়ে গেছে। বেশি ঘাটলে হবে না, একটু ঝরঝরে রাখতে হবে। তারপরে এইদিকে দেখো মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি ওই যে হাঁড়িতে চালটা দিয়েছিলাম ওটা আমি জলটা ঝাড়িয়ে নিয়েছি ঢাকার মধ্যে ঢেলে দিয়ে। এই দেখো মাংসটা প্রায় আমার কষানো হয়ে এসছে। আমরা সবাই ভাবি বিরিয়ানির দোকানেই কিনে খাই আমরা, কিন্তু বাড়িতে অল্প খরচে বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই দেখো ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো অল্প পরিমাণে জল দিয়ে দেবো আমি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব জলটা। আর একটু জল দিয়ে দেবো আমি, দিয়ে মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
এই দেখো আর একটু জল দিয়ে দিয়েছি, আর মাংসটা আমার প্রায় রেডি। আর যে ভাত মানে বিরিয়ানি চালটা আমি ভাতের মতো সেদ্ধ করে যে জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম, তারপর আমি হাঁড়িতে করে প্রথমে মাংসটা দিয়ে দিয়েছিলাম, তারপর বিরিয়ানি মানে চালের ভাতটা ওটা দিয়ে দিলাম। এরকম এটা একটু আবার মাংস একটু এরকমভাবে পুরো হাঁড়িটা আমি ভর্তি করে নেব। তারপর আমি এটা অল্প আঁচে গ্যাসে বসিয়ে মিনিমাম 30 মিনিটের জন্য রেখে দেব, যাতে ভালোভাবে মানে বিরিয়ানিটা রেডি হয়ে যায়। তো এটা দেওয়ার পর দেখো আমি সবটাই দিয়ে দিচ্ছি, এটা একটু সেটা একটুভাবে। তারপর আমি অল্প পরিমাণ জল ওই কড়াইতে দিয়ে একটু গরম করে দিয়ে দিলাম। তারপর ঢাকনা লাগিয়ে 30 মিনিটের জন্য রেখে দেওয়ার পর এই দেখো আমার বিরিয়ানি রেডি। তো দেখো পুরো দোকানের মতো দেখতে হয়েছে বলো। এই দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে